গুড মর্নিং, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউপিএসআই এখন মাঠ পিএমটি পিইটি চলছে, যেটা প্রথম দিকে আমাদের ধারণা ছিল সবার যে হয়তো 10 গুণকে কোয়ালিফাই করানো হবে, কিন্তু বর্তমানে যে চলছে, যতদিন ধরে চলছে পিএমটি পিইটি, সেখান থেকে বোঝা গেল যে মেনে কম্পিটিশন বিশাল হাই হতে চলেছে। ডব্লিউপিএসআই ক্যান্ডিডেটদের জন্য মেনে বিশাল কম্পিটিশন হাই হতে চলেছে। কেন? তার কারণটা হচ্ছে প্রিলিতে কত গুণ পাস করিয়েছে। 17 তারিখ থেকে মার্চ শুরু হয়েছে, চলবে 26 তারিখ পর্যন্ত। 17 তারিখ থেকে মার্চ শুরু হয়েছে, চলবে 26 তারিখ পর্যন্ত। মাঝে দুটো ছুটির দিন আছে, মানে হচ্ছে মোট 8 দিন পিএমটি পিইটি হচ্ছে। 8 দিন পিএমটি পিইটি হচ্ছে। 3টে জোন আছে, মানে 3টে জায়গায় 3টে রেঞ্জে হচ্ছে। তো প্রতিদিন মোটামুটি ধরে রাখতে পারো যে প্রায় 3000 থেকে 3500 ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তাহলে 3500 ক্যান্ডিডেটকে যদি ডাকা হয়, তাহলে 8 দিনে যেটা দাঁড়াবে, প্রতিদিন হয়তো 3500 নাও হতে পারে, অ্যাপ্রক্স হচ্ছে 25,000 ক্যান্ডিডেট। 25,000 ক্যান্ডিডেটকে পিএমটি পিইটিতে ডাকা হয়েছে, অর্থাৎ 1131 ভ্যাকান্সি রয়েছে। তার মানে হচ্ছে 20 গুণেরও একটু বেশি ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে। 20 গুণেরও একটু বেশি ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে। এটা একটা গেল ব্যাপার। তো এটা একটা ব্যাপার, ভাবছি যে এত গুণকে কোয়ালিফাই করানোর পরেও কিন্তু কাট অফ এত গেছে, অর্থাৎ কম্পিটিশন বিশাল হাই হয়েছে, অর্থাৎ কাট অফ চরমই হয়েছে বলা চলে। এবার হচ্ছে মাঠে পাসের হার কেমন। মাঠে পাসের হার কেমন বিভিন্ন জন বিভিন্ন রকম বলবে। তার কারণ হচ্ছে কেউ হয়তো কোনো বিভিন্ন ভিডিও দেখেছে, সেই ভিডিওতে কেউ দেখেছে যে হয়তো 15 জনের 15 জনই পাস করেছে, 10 জনের 10 জনই পাস করেছে, বা কোথাও 15 জনে 12-13 জন পাস করেছে। আবার এমনও হয়েছে কোনো কোনো শিফটে 15 জনের মধ্যে 3 জন 4 জন করে কোয়ালিফাই করেছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ড বা প্রিভিয়াস ইয়ারে যেরকমটা করেছিল, সেই অনুযায়ী যদি দেখা যায়, তাহলে একটা ক্যালকুলেশন আসতে পারি। যার একটা ব্যাপার যে এই 25,000 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু অনেক অ্যাবসেন্ট থাকছে, মানে যাদের হয়তো হাইট নেই বা জানে যে রান কোনোদিনই হবে না, প্র্যাকটিস করেনি, এরকম প্রচুর ক্যান্ডিডেট কিন্তু মাঠে অ্যাবসেন্ট ছিল। তো 25,000 ক্যান্ডিডেটের মধ্যে ধরে রাখতে পারো যে মোটামুটি 2-3 হাজার ক্যান্ডিডেট এমনিতেই অ্যাবসেন্ট, ঠিক আছে। অর্থাৎ 22,000 ক্যান্ডিডেটকে যে ধরে নিই যে 22,000 ক্যান্ডিডেট হয়তো প্রেজেন্ট থাকছে। এই 22,000 ক্যান্ডিডেটের মধ্যে এমন আছে যারা হয়তো চেস্ট একদমই নেই, বা হতে পারে যে হাইটের জন্য অনেকে কেটে যাচ্ছে, ঠিক আছে, হাইটের জন্য অনেকে কেটে যাচ্ছে। তো হয়তো দেখা গেল যে 3-4 হাজার ক্যান্ডিডেট এরকম ভাবে কেটে গেল, 18,000 ক্যান্ডিডেট থাকলো। এই 18,000 ক্যান্ডিডেটের মধ্যে এবার রানের ব্যাপার আছে, ঠিক আছে। রানের ব্যাপার মোটামুটি আমি ধরেও নিই যে 50% কোয়ালিফাই করছে, ঠিক আছে। অনেকে হয়তো আরো অনেক বলতে পারে 50% বা 60%, এরকম যদি একটা অ্যাভারেজ রেশিও ধরে নিই, তাহলে প্রায় 9,000 থেকে 10,000 ক্যান্ডিডেট, ঠিক আছে, অ্যাপ্রক্স 9,000 ক্যান্ডিডেট বা 10,000 ক্যান্ডিডেট কি হচ্ছে মেন পরীক্ষায় বসবে। 9 থেকে 10,000 ক্যান্ডিডেট মেন পরীক্ষায় বসবে, যেটা প্রিভিয়াস ইয়ারে মাত্র 4,500 ছিল। অর্থাৎ এবার ডবল ক্যান্ডিডেট কি হচ্ছে মেন পরীক্ষায় অংশগ্রহণ করছে, অর্থাৎ অবশ্যই কম্পিটিশন হাই হতে চলেছে। কিন্তু আবার অন্যদিকে এটাও দেখতে পাচ্ছি যে তোমার প্রচুর ভালো স্কোর পাওয়া অনেক ক্যান্ডিডেট, যাদের হয়তো 170-80 এরকম ছিল, সেরকম কিন্তু অনেক ক্যান্ডিডেটের মানে মাঠে কাটা গেল। এবারে এই 9,000-10,000 মধ্যে এমন হতে পারে যে হয়তো 3-4 হাজার ক্যান্ডিডেটের কোনো এক্সপিরিয়েন্সই নেই মেন সম্পর্কে, এরকমও আছে যে মেন সম্পর্কে কোনো আইডিয়াই নেই, অর্থাৎ ডেসক্রিপটিভ একদমই লিখতে পারে না। তাই আপাত দৃষ্টিতে যতটাও মনে হচ্ছে, সেই তুলনায় কিন্তু যেমন একটা ক্লার্কশিপের থেকে বা মিসলেনিয়াসের থেকে, সেই তুলনায় তো অনেক অনেক কম হচ্ছে এখানে কম্পিটিশন। তাই অবশ্যই যাদের একটা বেসিক নলেজ আছে, অর্থাৎ ডেসক্রিপটিভ প্যাটার্ন মোটামুটি একটা আইডিয়া আছে, তো এই কটা দিন একটা এফোর্ট দিয়ে, ভালো একটা সময় দিয়ে, ডেডিকেশন দিলে অবশ্যই কোয়ালিফাই করতে পারো। যারা পরীক্ষা প্রস্তুতিতে মনে করছো যে অ্যাডমিশন নেবে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কোর্স তো অলরেডি চলছে, মানে রানিং চলছে। লাস্ট ব্যাচ যেটা 10 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু এখন অ্যাডমিশন নিয়ে নাও, আগে নোটপত্র সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর একটা ব্যাপার যে 26 তারিখে যে মার্চ শেষ হচ্ছে, তো 27 তারিখ থেকে বা 28 তারিখ থেকে যারা এই পিএমটি পিইটির পরে অ্যাডমিশন নিলে, যাদের যে জায়গাগুলো অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে এক্সট্রা ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে এক্সট্রা ক্লাস দিয়ে যে ডাউট যেগুলো আছে সেইগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে। তাই যারা যেমন যেমন কোয়ালিফাই করছে বা পাস করে গেছে অলরেডি, তোমরা এখন অ্যাডমিশন নিয়ে রাখতে পারো। আগের প্রিভিয়াস নোট বা ক্লাস ওইগুলো দেবো, সেইগুলো এগিয়ে রাখতে পারো। আর 27-28 তারিখ থেকে মানে পিএমটি পিইটির পরে যারা রয়েছে, যাদের যে জায়গাতে প্রবলেম আছে, অসুবিধা আছে, সেইগুলো এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়া হবে।
তাহলে এবার ব্যাপারটা বলে দিলাম যে মাঠে এরকম একটা অ্যাপ্রক্স হতে পারে, এই কম বেশি এরকম 9-10 হাজার হয়তো দিতে পারে। তার মানে কতজন মেন পরীক্ষা দেবে ওটাই, যে 9,000 থেকে 10,000 ক্যান্ডিডেট হয়তো মেন পরীক্ষা বসবে। এটা গেলে এবার প্রতিযোগিতা কেমন এটা বলেই দিলাম, যে প্রতিযোগিতা প্রিভিয়াস ইয়ারের তুলনায় বলতে পারো যে বেশি, প্রিভিয়াস ইয়ারের তুলনায় কম্পিটিশন কিন্তু তুলনামূলক বেশি। এবার যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কবে হতে পারে মেন এক্সাম, কবে হতে পারে মেন এক্সাম। এমনিতেই নর্মালি যেটা হয় যে 40 করোনার ইয়ার ছাড়া 40 থেকে 45 দিন টাইম থাকে, ঠিক আছে, 40 থেকে 45 দিনের মাথাতে কি হচ্ছে পিএমটি পিইটির পরে মেন পরীক্ষা হয়ে যায়। তো 26 তারিখ যদি মেন পরীক্ষা শেষ হয়, মানে এই নভেম্বরটা বাদই দিলাম, তো ওইদিকে ডিসেম্বর মাসটা আছে 30 দিন, তার মানে হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক, ঠিক আছে, জানুয়ারি ফার্স্ট উইক, অর্থাৎ জানুয়ারি মোটামুটি 8-10 তারিখ নাগাদ একটা প্রবল সম্ভাবনা আছে এই সময় মেন পরীক্ষা হয়ে যাবার। আর যেভাবে তাড়াহুড়ো করছে বা যে গতিতে পিআরবি এখন চলছে সেই তুলনায় ওদের ডিলে করার কোনো অবকাশ দেখাই যাচ্ছে না, বা একটা ইলেকশনের ব্যাপার রয়েছে তার আগে হয়তো কমপ্লিট করার একটা চাপ থাকবে, সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি ধরে পরীক্ষা হবে, হাতে একদমই সময় নেই। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা যেটা ব্যাপার হচ্ছে কনস্টেবলের কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থাৎ এসআই এ তো 800 মিটার রান, এবার কনস্টেবল আছে 1600 মিটার রান। কনস্টেবলের ক্ষেত্রে জানো যে 1600 মিটার রান 6.5 মিনিট সময়, তাই যারা কনস্টেবলের জন্য আছে একদমই সময় পাবে না, একদমই সময় পাবে না। তার কারণ হচ্ছে কনস্টেবলের যে 30 তারিখে পরীক্ষা হচ্ছে, 12 থেকে 15 দিনের মাথায়, ঠিক আছে, রেজাল্ট কনস্টেবলের প্রিলি রেজাল্ট যেটা সেটা হচ্ছে 15 তারিখের দিকে রেজাল্ট। আর এক সপ্তাহ পর কি 10 দিন পর, হয়তো খুব ম্যাক্সিমাম তোমাকে 10 দিন টাইম দেওয়া হবে, অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখের পর থেকে, বা ডিসেম্বর বা হচ্ছে জানুয়ারি, ডিসেম্বরের 25 তারিখ হতে পারে, বা হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক মোটামুটি ধরে রাখতে পারো। যদি একটু ডিলে হয় যে রেজাল্ট পাবলিশ করতে বা কিছু করতে, তো জানুয়ারির ফার্স্ট উইক ধরে চলো। তার মানে মাসে কি আছে, আর একটা মাস সময় আছে। তাই যারা আগে থেকে রান প্র্যাকটিসের মধ্যে আছো তাদের অতটা অসুবিধা হবে না, কিন্তু যারা হয়তো প্র্যাকটিস শুরু করোনি, শুধু কনস্টেবলের জন্য আছো, কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এখনই এই যে পরীক্ষা, জানি যে রান প্র্যাকটিস করলে পড়াশোনাটা একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, দুটোকেই এগিয়ে নিয়ে চলতে হবে। তো জোর কদমে সব যারা কনস্টেবল তোমরা রান প্রিপারেশন করো। এসআই এর যারা সামনে যাদের পিএমটি পিইটি রয়েছে এখনো 23, 24, 25, 26, তাদেরকে বেস্ট অফ লাক, গুড লাক। আর যারা অ্যাডমিশন নিতে চাইছে পরীক্ষা প্রস্তুতি 77974272 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিন। আমি কদিন ব্যস্ত ছিলাম বলে ভিডিও দিতে পারিনি। যারা ফ্রি ক্লাস করতে চাইছো, ঠিক আছে, যারা পেড ক্লাস নাওনি, তোমাদেরকে অবশ্যই ইউটিউবে যতটা পারি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো।